এই প্রচণ্ড গরমে মন মাথা ঠান্ডা রাখতে একটা পাকা আম দিয়েই বানিয়ে নাও এমন অপূর্ব স্বাদের একটা ডেজার্ট, যার এক চামচেই পুরো মন মাথা ঠান্ডা হয়ে যাবে। কিভাবে বানাবে দেখে নাও। প্রথমে একটা পাকা আম ভালো করে তার খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন আমরা আমটার সুন্দর করে গ্রেট করে নেব। সুন্দর করে গ্রেট করে নিলে আমের যে আঁশগুলো সেগুলো দেখবে গ্রেটারের উপরে থেকে যাবে। আমরা আমের পাল্পটা পেয়ে গেলাম। আমের পাল্পটাকে সাইড করে রেখে একটা বাটির মধ্যে বড় চামচে 2 চামচ গোবিন্দভোগ চাল দুবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে ফ্রেশ জল দিয়ে ভিজিয়ে রাখবো 0.5 ঘন্টা। 0.5 ঘন্টা পর চালটা যখন বেশ নরম হয়ে যাবে মিক্সিতে দিয়ে সুন্দর করে পেস্ট করে নেবো। তবে পেস্ট কিন্তু একদম পুরো মিহি পেস্ট করব না, একটু দানা দানা থাকবে, তাতে করে খেতে ভালো লাগবে। গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1 লিটার ফুল ক্রিম দুধ। তোমরা চাইলে 500 দুধ দিয়েও কিন্তু করতে পারো। এখন দুধটাকে ভালো করে ফুটতে দেবো। দুধটা যখন ফুটতে শুরু করবে দিয়ে দেবো গুঁড়ো দুধের প্যাকেট, মানে আমি এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। চামচ হিসাবে ধরলে 2 চামচ গুঁড়ো দুধ দিতে হবে। দিয়ে খুব ভালো করে দুধটাকে মিশিয়ে নেওয়ার পর যে চালের পেস্ট আমরা করে রেখেছিলাম সেই পেস্টটা এক হাতে দেবো আর অন্য হাত দিয়ে কিন্তু নাড়তে থাকবো, না হলে চালের পেস্টটা কিন্তু কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। এবার দিয়ে দেবো 1/2 কাপ চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেবো। যখন দেখবে দুধটা বেশ ফুটে যাবে, ঘন ঘন হয়ে যাবে, দিয়ে দেবো এখানে আমের পাল্প। আমের পাল্প দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে একবার ভালো করে এইভাবে একটু ঘন করে নিতে হবে। যখন দেখবে এইরকম ঘন হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে, কারণ ঠান্ডা হলে এটা আরও জমে যাবে। তো ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ফিরনি আমাদের একদম তৈরি। আমি সার্ভিং বোলের মধ্যে এগুলোকে সার্ভ করছি আর ওপর থেকে একটুখানি ড্রাই ফ্রুটস একটু ছড়িয়ে দিলাম, এতে করে দেখতে আর খেতে দুটোই ভালো লাগবে। ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করো। এই প্রচণ্ড গরমে মন মাথা ঠান্ডা রাখতে এর থেকে ভালো ডেজার্ট আর হতে পারে না। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।